পরিতাপ, বউয়ের কথা শুনে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় এমন সন্তানও আছে। মা বাবাকে নিয়ে ভাগাভাগি করো। বড় ভাইয়ের ঘরে 10 দিন, মেজো ভাইয়ের ঘরে 10 দিন, ছোট ভাইয়ের ঘরে 10 দিন ভাগ করছে, ভাগাভাগি করে। 10 দিন যখন চলে যায় তখন পুতের বউ ইঙ্গিত দেয়, মা আমাদের ঘরে খানা আজকে শেষ, আজকে তো মেজো ভাইয়ের ঘরে হবে লজিং মাস্টারের মতো। তাদের কলিজাটা ভেঙে যায়। হে ভাই, 3 জনে ভাগ করে খাওয়াবা, 3 সন্তান আছে, ইসলাম মানা করে নাই, কোনো অসুবিধা নাই, 10 দিন খাবে। কিন্তু তোমাকে বলছি তুমি ভাগাভাগি করবে না। তুমি তোমার মা বাবাকে বলে দিও, বউর সামনে দাঁড়া করাইয়া আমার ঘরের দরজা 30 দিন খোলা। যদি ভাইয়েরা না চায় খাওয়াতে আমার আপত্তি নাই, বউকে বলে দিবা এই ঘরে মা আছে, মা থাকবে, এই পাতিলের দেখছি ডাকনা মা উল্টাইয়া নিজে নিজে খাবে, কখনো চোখ গরম করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পশ্চিম ভিটাদিয়া পুরাতন জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, আসমিতা জর্জ ইনস্টিটিউশনের সম্মানীয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার সাহেব, আল্লাহ তাআলা তাকে তার দ্বীনের জন্য কবুল করুন। সম্মানীয় উদ্বোধক মহতারাম ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি সাহেব, বিশেষ অতিথি ৬ নং আসমিতা ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, যিনি এসেছিলেন এবং আমার সাথে দেখা করে গিয়েছেন, জননেতা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বাচ্চু সাহেব। এসার পর থেকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা মুফতি আতিকুল্লাহ। আল্লাহ তাকে সুস্থতার সাথে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। আপনারা জানেন যে তিনি খুব অসুস্থ ছিলেন, এখনো মাঝে মাঝে অসুস্থ হয়ে যান। আমরা আল্লাহর কাছে তার জন্য আবারও দোয়া করি, আল্লাহ তাকে শাফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করুন। কোরআনের পক্ষে হক কথা বলার মানুষ খুব কম, কিসসা কাহিনী বলে এমন বক্তা আছে অনেক, ইলমওয়ালা বক্তা কম। আতিকুল্লাহ ভাই কিসসা কাহিনী খুব একটা বলেন না, যা বলেন সঠিক কিচ্ছাই বলেন, কোরআন হাদিসের ভালো কথাগুলো বলেন। এই জাতীয় বক্তা এই মাঠে অনেক দরকার, এই জন্য তার জন্য আমাদের দোয়া করা দরকার, ঠিক না? মুহতারাম মাওলানা আলী হুসাইন সাহেব, মুহতারাম মাওলানা হাদিউল ইসলাম সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ, মুহতারাম আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুহতারাম উলামায়ে ইজম, আইম্মায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্যান্ডেল ওনারা হিসাব করে বানাইছে, ঠিক প্যান্ডেলও হিসাব মতো মিলছে, লোক সাইড কোনায় ভরে গেছে, কিছু ভাইরা দাঁড়িয়ে আছে। আমরা আশা করব তারা বসতে চাইলে বসতে পারবেন। ভলান্টিয়ার ভাইরা আপনারা দুই একজন দাঁড়ায় থেকে বাকিরা বসে যান, অন্যদেরকে বসিয়ে দেন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা স্নাত রাতে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে কোরআনের মাঠে হাজির হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততায়ও তিনি আমাদেরকে এখনো সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো মন মানসিকতা দিলেন। এই সব নিয়ামতের মালিককে, যে মনিবেত নিয়ামতে আমাদের ধন্য করলেন। আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন।
সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুক, আপনার প্রভু ফয়সালা করছেন, ঘোষণা করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, রবের ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তোমরা ইবাদত করিও না একমাত্র আল্লাহ ছাড়া কারো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মাতা-পিতার সাথে ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষত তাদের দুজন অথবা একজন যখন বয়োবৃদ্ধ হবে তখন তাদের ইহসান আরো বাড়াইয়া দিতে হবে। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে লক্ষ্য করে উফ বলো না, বিরক্তির কোন শব্দ উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, এবং কখনো তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে বড় বিনয়ের আচরণ করো, সৎভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য তোমার বাহুকে কোমল করে দাও, ভালোবাসার বাহুকে নরম করে উপস্থাপন করো। ওয়াকুল, এবং সুযোগ পেলেই বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, তাদের উপর তুমি রহম করো, দয়া দেখাও, যেমনই ভাবে তারা আমার ছোট্ট কালে দয়া দেখাইছে আমারে। সম্মানীয় ভাইয়েরা, এই দুটি আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক নাম্বার, ওয়া কাদা রাব্বুক, ও নবী মুহাম্মদ, তোমার রবের ফয়সালা। কাযা শব্দটি কাযীর নিজস্ব কর্ম। কাযা মানে ফয়সালা করা, রায় দেয়া। রায় দেওয়ার দায়িত্ব সাধারণ মানুষের নাকি হাকিম সাহেবের? কথা বলেন। রায় কি সাধারণ মানুষ দেয় না বিচারক দেয়? এটা বিচারকের কাজ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা এমন শব্দ বললেন, ওই শব্দ দিয়ে তিনি ইঙ্গিত করলেন তিনি আজকে বিচারক হয়ে কথা বলছেন। বিচারকের কথার, সাধারণ মানুষের কথার উপরে অনেক মর্যাদা থাকে। বিচারকের কথাও মান্য করাও জটিল। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ বলছেন। ওয়া ক্বালা রাব্বুকা, তোমার রব বলেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকা, তোমার রব ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছেন, আমারা উমিরু, তিনি আদেশ করেছেন, হাকামা, তিনি হুকুম করেছেন। এইভাবে তিনি আদেশ করেছেন, হুকুম করেছেন, তিনি বলেছেন। বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে তার প্রকাশ ভঙ্গি, কিন্তু এখানে প্রকাশ ভঙ্গি একটু ভিন্ন। ওয়া কাদা রাব্বুক, তোমার রব রায় দিচ্ছেন, ফয়সালা করছেন। এখানে তিনি হাকিম, বিচারক।
বিচারক যখন কথা বলে তখন তার কথার মূল্য দিতেই হয়, যদি না দেয় তাহলে অ্যাকশনটাও একটু বেশি। শিক্ষক অর্ডার করছে কালকে পড়া শিখে আসবে, ছাত্র যদি পরের দিন পড়া শিখে না আসে, শিক্ষক কি ছাত্রকে জেল দিতে পারে? কথা কন। শিক্ষকের অর্ডার মানলে ভালো, না মানলে জেল নাই, বেশির চেয়ে বেশি কানে ধরে খাড়া করে, অথবা একটু দু চারটা বেত্রাঘাত করবে। বাবা অর্ডার করছে ছেলেকে এটা কর, ছেলে যদি না করে, বাবার অর্ডার না মানে, জেল হয় না, বাবা ধমক দেয়, বেশির চেয়ে বেশি একটা থাপ্পড় দেয়। কিন্তু বিচারক যদি কোনো রায় দেয়, সেটা না মানলে আরো বড় বিপদ হয়, আদালত অবমাননার মামলাও খাওয়া লাগে। একটু জটিল আর কি ব্যাপারটা। আমার বন্ধু, যখন শিক্ষক ক্লাসে পড়ায়, ছাত্র দুই একজন খোঁচাখুচি করে, গুতাগুতিও করে, দাঁড়ায় স্যারের কাছে বিচারক দেয়, স্যার হেতে আমারে মারছে, ব্যাঙ্গাইছে, ছোটকালে কইতো আমারে ব্যাঙ্গাইছে, গুতা মারছে। ক্লাসে কথাবার্তা হয়, একটু একটু শিক্ষক ধমক দেয়, বাবা কথা বলে, ছেলে মেয়েরাও গল্প করে। কিন্তু হাকিম যখন বিচারক হয়ে কথা বলে, সেখানে পিন পতন নীরবতা, হাকিমের অর্ডারের বাইরে কেউ কথা বলার সাহস দেখায় না। মামলার বাদী অথবা আসামি বা সাক্ষী যে অবস্থায় আপনি হাজির হয়েছেন কিনা আমি জানি না, কেউ হয়তো হয়েছেন, কেউ হননি। হাকিমের আদালতে যখন যাবেন, হাকিম আসার আগে দেখবেন আদালত মাছ বাজার। কি হাকিম আসার আগ পর্যন্ত কি মাছ বাজার? এমন কথাবার্তা, উকিল 10 জন 15 জন কালা কালা পোশাক পরে খাড়াইয়া রয়েছে, বইয়া রয়েছে, কথা কয়, গল্প করে, বাদীরা বাদীর কথা বলে, আসামি আসামি কথা বলে, মাছ বাজারের মতো। কিন্তু হাকিম প্রবেশ করার আগে একজন এসে ঘোষণা দেয়, সাবধান, সবাই অ্যালার্ট, কথাবার্তা বন্ধ। হাকিম যখন আসে সবাই মনোযোগী হয়, নিজেরা গল্প বন্ধ করে, উনি কি বলে সেটা শুনতে চায়। হাকিমের অনুমতি নিয়ে কথা হবে। 10-12 জন উকিল আছে, 10-12টা মামলার শুনানি হবে। কার আগে কে শুরু করে দেবে, তাই একসাথে জোরে জোরে শুরু করে দাও, আমি আগে, এ কয় আমি আগে। মন মতো নয়, বরং কার মামলার আগে শুনানি হবে এটা বলার অধিকার একজন, তিনি হলেন হাকিম। তিনি শুধু বলবেন অমুক মামলা, এত নম্বর মামলার শুনানি শুরু হোক। 12 জনের মামলা, বাকি 11 জন চুপ, কোনো কথা নেই। হাকিম যখন কথা বলে, ওই কথার অনেক দাম। আজকে আল্লাহ হাকিম হয়ে কথা বলতেছে, সুতরাং যারা আমরা শ্রোতা, মনোযোগী হইয়া সাবধানে কথা শোনা দরকার আছে না নাই? আজকে আল্লাহ হাকিম, তিনি বিচার কাজ। এবং হাকিম যখন কথা বলে, হাকিমের সামনে যারা হাজির থাকেন, হাকিমের কথাকে এত সম্মান তারা দেয়। যদি তাদেরকে কথা বলার সুযোগ দেয়, তখন দেখবেন বলে, যিনি উকিল তিনিও বলেন মাননীয় আদালত। কি বলে? অমুসলিম উকিল হলে বলে মিলর্ড। কি বলে? কথা না বলে তো মজা লাগে না। আমি যদি কই হেডিও করতে পারবেন না। মিলর্ড কি বলে? লর্ড মানে কি? প্রভু। মাই লর্ড, মিলর্ড আমার প্রভু। আর বাঙালি মুসলমান হলে বলে মাননীয় আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ওনাদের বিরুদ্ধে যখন কোন মামলা পরিচালনা হয়, ওনারা যখন বিরোধী দলে ছিলেন, আজকেও একজন আছেন, তখন ওনাদেরকে নিম্ন আদালতে হাজিরা দেয়া
লাগতো, লাগে না? উচ্চ আদালত বলে আপনি নিম্ন আদালতে হাজিরা দিয়ে আসেন। আর আপনারা জেনে থাকবেন নিম্ন আদালতের অধিকাংশ বিচারক তারা কম বয়সী হয়। ওই যে আমাদের সভাপতি সাহেবের ছেলে ইওনু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বয়স হয় 25, 30, 40 এরকম। কারণ চাকরির বয়স বেড়ে গেলে তখন তার আরো বড় অফিসার হয়ে যায়। নিম্ন আদালতের অধিকাংশ ম্যাজিস্ট্রেটের বয়স 30, 32, 35, 40। কিন্তু খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স তো এখন 70। নিম্ন আদালতে 70 কেন, 100 বছর বয়স্ক যদি কোনো ব্যক্তির শুনানি হয়, তাকে যদি কথা বলতে বলা হয়, তার ছেলের বয়সী হোক আর নাতির বয়সী হোক, হাকিমকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকেও বলতে হবে মাননীয় আদালত। হাকিমের স্পেশাল সম্মান থাকবে। এরপরে হলো হাকিম এবার রায় দেয়। শুনানির পরে হাকিম রায় দিল, একজন বাদী আর একজন বিবাদী। কোন হাকিমের রায় কি দুজনের পক্ষে হতে পারে? অসম্ভব। রায়টা হতো একজনের পক্ষে, আরেকজনের যাবে বিপক্ষে। হাকিম রায় দেওয়ার পরে যার পক্ষে গেল না, সে যদি বলে রায় আমি মানি না, আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে। ভালো না লাগলেও তোমাকে মানতে হবে। বেশির চেয়ে বেশি তুমি বলতে পারবা এই রায়টা আমার পক্ষে যায় নাই, আমি ন্যায় বিচার পাই নাই, তাই আমি উচ্চ আদালতে আপিল করব, কিন্তু রায় মানি না, এটা বলার অধিকার নাই। এই চেয়ারটা অনেক দামি চেয়ার, যে চেয়ারে হাকিম বসে। রায় ভালো লাগেনি, আপনি যান উচ্চ আদালতে, নতুন রায় হবে। ম্যাজিস্ট্রেট কোর্ট রায় দিয়েছে, জজ কোর্ট রায় পাল্টায়া দিছে। জজ কোর্টের রায় আপনার ভালো লাগে নাই, আপনি রায় মানি না বলার অধিকার নাই, এটা সংবিধান বিরোধী, আইনের প্রতি অশ্রদ্ধা। আপনি বলুন আমি যাব এবার হাইকোর্টে, হাইকোর্টের রায়টাও ভালো হয় নাই, আপনার মন মতো হয় নাই। আপনি বলবেন এই রায় আমি মানি না, মামলা খাবেন, সুযোগ নাই। আপনি বলুন আমি এবার সুপ্রিম কোর্টে যাব, সে সুযোগও। আপনি সর্বশেষ সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেন। আমার ভাইয়েরা, কিছু ভাইয়েরা বাহিরে বসতে হচ্ছে, কুয়াশা আছে, ওনাদের একটু কষ্ট হবে, কুয়াশায় অসুস্থ হতে পারে। আপনারা যদি একটু এহসান করেন, যদি একটু কুয়ো চাপেন, তাহলে কিন্তু অনেকে ভিতরে ঢুকতে পারবে। আপনারা মেহেরবানি করে 1 মিনিটের ভিতরে আমরা একটু চাপতে চাই। জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমরা 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখতে চাই না। শীতকাল, কাছাকাছি বসুন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এবার আপনি সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি আলাদা কমিশন গঠন করা হলো। তারপরে আপনার মামলার ব্যাপারে আবার চূড়ান্ত রায় প্রকাশ করে দেয়া হলো। ওই রায়টাও আপনার মন মতো হয় নাই। এবার যারা বুদ্ধিমান, বিবেকবান, সচেতন, জানা শোনা লোক উত্তর দেন। যদি পছন্দ নাও হয়, আপিল করার জায়গা কি আর বাংলাদেশে আছে? নেই। সবচেয়ে বড় আদালতে রায় হয়ে গেছে, এখন ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও এবার তুমি মানতে বাধ্য।
এতদিন একটু লাফাইছো যে আমি আরো উপরে যাবো, আরো উপরে যাবো, এখন আর উপর তো নাই। এখন বাংলাদেশের সীমান্তে সীমানায় থাকতে চাও, চূড়ান্ত রায় তুমি মেনে নাও, সুপ্রিম কোর্টের উপরে কোনো কোর্ট নাই, প্রধান বিচারপতির উপরে আর কোনো বিচারপতি নাই, তার রায় তুমি মানতে বাধ্য, মানতেই হবে। এবার আজকে আমি যে রায় ঘোষণা করছি আপনাদের সম্মুখে, সূরা বনী ইসরাইল থেকে, সূরা আল ইসরা থেকে, ওই রায় ঘোষণা করছেন দুনিয়ার কোন হাকিম নাকি আল্লাহ। তিনি যে আজকে হাকিম হয়ে রায় দিচ্ছেন, অন্য সূরাতে তিনি তার পরিচয় দিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কেমন হাকিম শোনো, দুনিয়া যত হাকিম আছে আমি তাদেরও বিচারক হব। আমি সব বিচারকের বিচারক, সব বিচারকের বড় বিচারক এটা নয়। অনুবাদে ভুল করা যাবে না। আহকামুল হাকিমিন, তিনি হাকিমদের হুকুমকারী। জজ কোর্টের বিচারকের, সুপ্রিম কোর্টের বিচারক বিচারক নয়, নিম্ন আদালতের বিচারকের বিচারক জজ কোর্ট নয়, জজ কোর্টের বিচারক সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্ট নয়। জজ কোর্টের বিচার ভুল হয়েছে, সুপ্রিম কোর্ট বিচারটা বাতিল করতে পারে, কিন্তু ওই বিচারকের বিচার করে না। তুমি ভুল করলা কেন, চাকরিবাদ না। নিম্ন আদালত বিচার ভুল করেছে, ভুলে নির্দোষ মানুষকে ফাঁসি দিয়া দিছে, জেল দিয়া দিছে। উচ্চ আদালত তার জেল বাতিল করে, ফাঁসিটাও বাতিল করে, কিন্তু নিম্ন আদালতের বিচারকের বিচার করে না। তুমি ভুলে রায় দিছো, তোমার চাকরিবাদ নাকি না। কিন্তু আল্লাহ আমি তাদের সবার চেয়ে সেরা বিচারক সেটা নয়, বরং আমি আল্লাহ এই বিচারকদের বিচার করে ছাড়ব। আমি তাদের মাঝে যত বিচারক আছে সবার মাঝে আমি এমন এক বিচারক, আমার সম্মুখে সবাই আসামি হওয়া লাগবে যদি আমার আইন মতো জীবন না চালায়। আমার ভাইয়েরা, যিনি বিচারকদেরও বিচারক, উনি আবার কিছু রায় দিচ্ছেন। এবার বলুন তো, আমরা যারা তার রাজত্বে আছি, যদি এই রায় আমাদের ভালো না লাগে, আপিল করার কোন জায়গা আছে? এর মানে দাঁড়ালো তার রায় আপনাকে মানতেই হবে। তিনি কি কি রায় দিচ্ছেন আমি একটু পরে বলতেছি, আগে একটু ভূমিকা বলে বুঝাচ্ছি যে রায় না মেনে আপনার কোনো গতি মানতেই হবে। যদি না মানেন, একটা পথ খোলা আছে, সেটা হলো তার পৃথিবী থেকে চলে যান। কথা বোঝেন নাই? আপনি বাংলাদেশের সংবিধান মেনে, এই দেশের আইন মেনে যদি থাকতে ভালো না লাগে, আদালতের রায় হবে ভালো লাগে না, সুপ্রিম কোর্ট রায় দিলে মানবেন না, তাহলে রাস্তা একটা খোলা আছে, এই দেশ থেকে বাইর হন, আউট, গেট আউট। 56,000 বর্গ মাইলের বাংলাদেশের সীমানায় থেকে এ দেশের রায় মানবেন না, এই অধিকার সরকার আপনাকে দেবে না। ধরে এনে জেলে ঢুকে রাখবে, ঠিক না? জেলে ঢুকে মানবা না, মানতে তুমি বাধ্য। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এবার সবাই আমার সাথে বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলো, মানুষেরা, ও জিনেরা, যদি আমার আইন মেনে, আমার রায় মেনে আমার জমিনে থাকতে ভালো না লাগে, আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও।
ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও। এখন কই যাবেন? চাঁদের দেশে যাবেন, মঙ্গল গ্রহে যান। চাঁদের দেশেও নাকি বাড়িঘর বানানোর প্রস্তুতি নিতেছে, প্লট আকারে বিক্রি হবে, টিকিট কিনেন, চলে যাবেন চাঁদের দেশে, চলে যাবেন মঙ্গলে। আল্লাহ এবার বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তোমার কি ক্ষমতা আছে যাইবাটা কই? যেখানে যাও সেখানের রাজত্ব টাকা। যাওয়ার যেহেতু জায়গা নাই, আল্লাহ জমিনে থাকতে হলে এবার সবাই বলেন আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? এবার তিনি প্রথম রায় ঘোষণা করছেন। এক নাম্বার রায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথম সিদ্ধান্ত হলো, রায় হলো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা ইবাদত করব কার? মাশাআল্লাহ, আমার বন্ধু, আমরা আল্লাহর ইবাদত করি, ইবাদত আল্লাহরই করতে হবে। পুরা কিশোরগঞ্জ জেলায় 20 লাখ মুসলমানকে যদি একটা মাঠে একত্রিত করা হয়, মিঠা মনে, বিশাল বিশাল খোলা ময়দান আছে, সবাই বলবে আল্লাহর, তাহলে সবাই যেহেতু আল্লাহর ইবাদত করো, কিশোরগঞ্জে চুরি ডাকাতি নাই, ঠিক না? কেডা করে? এই ইবাদতকারীরাই। কিশোরগঞ্জে কোন মুসলমান বাদ নাই, সবাই হাজির। মিঠা মহিনের কোন একটা এলাকা, সব যুবক যুবতী হাজির। ইবাদত করো কার? আল্লাহর। চুরি কেরা করে? ডাকাতি কেরা করে? কিশোরগঞ্জে সুদখোর আছে না নাই? সব হিন্দু বৌদ্ধ, ঠিক না? মুসলমান ইবাদতকারী, তারা আবার সুদ খায় কেমনে? আমরা তো আল্লাহর ইবাদত করি, তো সুদ খাইলাম কেমনে? ইবাদত করি আমরা, চুরিও করি, আবার ডাকাতিও করি, সুদও খাই, ঘুষও খাই, ওজনে কম দেই, মালে ভেজাল দেই, মানুষের হক নষ্ট করি। এটার নাম বুঝি ইবাদত? আল্লাহ বুঝি এই ইবাদত করতে তোমারে কইছে? যারা আল্লাহর ইবাদত করে তারা অন্যায় করতে পারে না। ইবাদতকারী অন্যায় করবে কেমনে? হারাম খাবে কেমনে? হারাম খাইলে ইবাদত হয় কেমনে? দুটা তো কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। ভুলে চুকে হয়ে যাবে। ভুল মানুষই করে। আল্লাহর নবীগণ হলেন আল্লাহর সবচেয়ে বড় ইবাদতকারী, ঠিক না? তাদের মতো ইবাদতকারী আর কেউ নাই। ওই নবীদের মাঝে প্রথম নবী বাবা আদম, উনি কি ভুল করেন নাই? তাহলে ইবাদতকারীরাও ভুলে চুকে করে ফেলবে কিছু গুনাহ। আল্লাহ তাআলা বাবা আদমকে, মা হাওয়া আলাইহিমাস সালাম, তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে তোমরা জালেম হইয়া যাইবা। আল্লাহ কইছে গাছটার কাছে যেও না। ওনারা দুইজনে শুধু গাছের কাছে যায় নাই, গাছের ফল হুজুরে কইছে ডিম চুরি করা জায়েজ নাই, ছাত্র মুরগি চুরি করে। কথা বোঝেন নাই? আল্লাহ তাআলা কই গাছের কাছে যেও না। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া শুধু গাছের কাছে যায় নাই, ফল। তাইলে অপরাধ শুধু একটা নয়, অপরাধ হয়ে গেছে এখানে দুটা। তাহলে বোঝা গেল ইবাদতকারীরাও ভুল করবে। কিন্তু আবার বলুন তো, এই ভুলের কারণে আদমের কি ইবাদতকারীর খাতা থেকে নাম কাটা গেছে? যায় নাই। এর কারণ হলো তিনি ভুল করার পরে ভুলের উপরে টিকে থাকেন নাই, তাওবা করতে দেরি করেন নাই। উনি যদি বলতো যে একটা গুনাহ করছি তো করছি, আরো করুন, তাহলে কিন্তু নামটা কাটা পড়ে যেত। যেমন শয়তান ভুল করছে, নামটা কাটা পড়ে গেছে।
ইবাদতকারীর কাতারে কি শয়তানের নাম ছিল না? কথা বলুন না, ছিল কি না? ইবাদত করতে 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 সে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে। শয়তান কিন্তু ফেরেশতা ছিল না, কানা মিনাল জিন। কোরআনের বক্তব্য আল্লাহ তাআলা বলেন কানা মিনাল জিন। ইবলিস হলো জিন জাতির সদস্য, ফেরেশতা নয়। কিন্তু এত বেশি ইবাদত করছে, ইবাদত করতে করতে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে। যখন একটা ভুল করছে, আল্লাহ কয় আদমরে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। আল্লাহ মূলত ফেরেশতাদেরকে বলছিলেন সিজদা করো। কাদেরকে বলছে? ক্বালা রাব্বুকা লিল মালাইকা। কথোপকথন হচ্ছে ফেরেশতাদের সাথে। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে উসজুদু লিআদম, তোমরা আদমরে সিজদা করো। সেখানে ফেরেশতাদের মাঝে ইবলিসও হাজির ছিল, কারণ হে তো তাদের নেতা, ওস্তাদ, লিডার। সবাই সিজদা করলো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। জিবরিল ফেরেশতা সহ সবাই সিজদা করলো। ইবলিস খাড়াই রইল। ইবলিস যখন দাঁড়ায় আছে, আল্লাহ এবার ইবলিসকে প্রশ্ন করে মা মানাকা আল্লা তাসজুদ। এই 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 তুমি দাঁড়ায় আছো কেন? তুমি কেন সিজদা করলে না? এই প্রশ্নটা যখন আল্লাহ করলেন, ইবলিস যদি বলতো আল্লাহ আপনি তো ফেরেশতাদেরকে বলছেন, আমি তো ফেরেশতা না, এই কথা বলার সুযোগ ছিল না? আল্লাহ বলতেন ও দ্যাটস ওকে, ওকে ঠিক আছে, তুমিও সিজদাটা করো। এবার যদি সিজদা করতে বেঁচে যেত, আর আল্লাহ যদি বলতেন যে ওকে আমি ফেরেশতাদেরকে বলছি, তুমি তো আর ফেরেশতা না, তাই তুমি করো নাই, ঠিক আছে ঠিক আছে যাও, হে বেঁচে যাইতো। অথবা সে যদি বলতো আল্লাহ আপনি যা আমার অর্ডার দিয়েছেন আমি বুঝি নাই, আমি সরি, সুযোগ ছিল না? কথা বলেন না কেন? সরি বলার সুযোগ ছিল কিনা? সে বলতে পারতো, বলতে পারতো আমারও তো বলেন নাই, ফেরেশতাদেরকে বলছেন আমি তো বুঝি নাই। অথবা বলতে পারতো আল্লাহ আমারও যে কইছেন আমি বুঝতে ভুল করছি, আমি সরি। হযরত আদম গাছের কাছে গেছে, গাছের ফল খাইছে। গা থেকে জান্নাতের পোশাক যখন খসে পড়ে গেল, একটা সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলছে রব্বানা যালামনা আনফুসানা। সবাই আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। হে আল্লাহ আমি জুলুম করছি নফসের উপরে, ভুল করছি, তুমিও ওয়াইল্লাম তাগফির লানা, তুমি ক্ষমা যদি না করো, ওয়া তারহামনা, করুণা যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইবাদতকারীর কাতার থেকে আল্লাহ নাম কাটেন নাই। আল্লাহ কো ঠিক আছে আদম ক্ষমা করে দিলাম। আর ইবলিস কি কয়? আল্লাহ কয় এই তুই কেন সিজদা করলি না? ইবলিস বলতেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেন সিজদা করব? আমি হলাম সেরা। আদম রে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের ধর্ম হলো উপরের দিকে ওঠে, লাগাইলে জিহ্বাটা কোন দিকে যায়? আর এক টুকরো মাটি হাতে নিয়ে উপরে ছেড়ে দেন, উপরে যাবে না নিচের দিকে নামবে। হে ইঙ্গিতে বুঝাইয়া দিছে আল্লাহ আমি সিজদা করব কেন? হে না আমারে সিজদা করো, আনা খায়রুম মিনহু, আমি সেরা। নিজের নিজে বড় মনে করে এমন কিছু মানুষ জমিনে আছে না নাই? নিজেকে বড় মনে করা ইবলিসের স্বভাব, মুমিনের স্বভাব না। খুব সাবধান, আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। অহংকার আল্লাহর কাছে অসুন্দর, অপ্রিয়, চরম ঘৃণিত। আপনাকে বড় বলে বড় সেই নয়,
লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজেকে কখনো বড় ভাববেন না। অহংকারের একমাত্র অধিকারী হলেন আল্লাহ, তিনি মুতাকাব্বির। তার 99 নামের মাঝে একটা নাম হলো মুতাকাব্বির, অহংকারী। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল কিবরিয়া উরিদাই ওয়াল আসমাতু ইজারি, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, এই পোশাক তোমার গায়ে মানাবে না, এটা আমি আল্লাহর পোশাক। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাসামতু, এই দুটা থেকে একটা দিয়ে নইরা যদি কেউ টান মারস, আমি তোরে ধাক্কা দিয়ে শেষ করে দেই। অহংকার আমার চাদর, টান দিবি না। বড়ত্ব আমার লুঙ্গি, নিজেকে বড় বড় করবি না, আমার গায়ের পোশাক। আমার বন্ধু, আপনারা যারা আজকে লুঙ্গি পরে আসছেন, আপনি রওনা দিচ্ছেন বাজার দিয়া, রাস্তা দিয়া হেঁটে, কেউ যদি টাইনা লুঙ্গিটা খুলতে চায়, আপনি হেরে কপালে চুমু দিবেন, ঠিক না? আপনি নিজের ইজ্জত বাঁচানোর জন্য তাকে ধাক্কা দেবেন, দেবেন কিনা? আমার লুঙ্গি আমার লুঙ্গি ধরলি বলবেন না? আল্লাহ বলে বড় তো আমার লুঙ্গি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আমার লুঙ্গি, আমার পোশাক, আল্লাহু আকবার, এটা আমার পোশাক। শয়তান কয় আমি সেরা, আল্লাহ ইবাদতকারীর কাতার থেকে সাথে সাথে নামটা কেটে দিলেন। আল্লাহর বক্তব্য ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন আমরা ইবাদত করি, চুরিও করি, ডাকাতিও করি, অন্যায়ও করি, তবে বন্ধু মাঝে মাঝে হয়ে যাবে, কিন্তু যে কন্টিনিউ গুনাহ করতে থাকে তার নামটা ইবাদতকারীর কাতারে আর থাকে না। ইবাদতকারীর কাতারে যদি নাম রাখতে চান, গুনার উপরে টিকে থাকা যাবে না, আদমের মতো তওবা করতে হবে। আদম আলাইহিস সালাম দেরি করেননি, সাথে সাথে তওবা করেছেন। কিন্তু আমরাও তওবা করব। এই যুবক ভাই, টাকা পয়সা তো আল্লাহ কম দেয় নাই, হজ করেন না কেন? কই হুজুর হজ করুম, এই যৌবনকালে হজ করলে কি হজ ধরে রাখতে পারবো নি, এজন্য আর একটু বুড়া টুরা হই। বুড়া হইলে হজ করে, আল্লাহর কাবা ধইরা দোয়া করমু, হজ করতে যেহেতু যামু, তাওবা তিল্লা করে সব গুনাহ মাপ নিয়ে আসমু। চাকরিটা 2 বছর আছে, যা খাওয়ার খাইয়া লই, অবসরে গেলে তারপরে কাবার গিলাপ ধইরা কম, আল্লাহ আমি জীবনে আর গোশ খাবো না, আমারে মাফ কইরা দাও। আল্লাহ বলবে চাকরি তো নাই, তোমারে গোশ দেয় কেডা? আত-তাওবাতু হিয়ার রুজু, তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, গুনাহ পরিত্যাগ করে ফিরে আসা। এখন ফিরে আসার জন্য হাঁটুতে বল থাকা লাগবে, ফিরে আসার ক্ষমতা থাকা লাগবে। আপনি কোন আল্লাহ আমি আর গোশ খাবো না, আল্লাহ কয় তুমি গোশ থেকে ফিরে কেমনে আইবা? তোমার তো এখন কেউ গোশ দেয় না। এই কথাটা তখন বলা দরকার ছিল যখন তোমার চাকরিটা ছিল, কিন্তু তুমি তো বড় চালাক, তুমি 2 বছর চাকরি আছে তাই হজটা করো নাই, আরো 2 বছর গোশ খাইবা, এই নিয়ত তোমার মনে ছিল। সিনেমা দেখে, নাটক দেখে, বাবারে বাবা চোখে পাওয়ার কম, চশমা কিনা দেখে। এক পর্যায়ে দেখা যায় এখন আর চশমা দিয়েও দেখা যায় না, টেলিভিশনের স্ক্রিন, এখন দেখতে পারে না মোবাইল, চোখের পাওয়ার লেস হয়ে গেছে। এখন কান্না, তাওবা করলাম, আর সিনেমা দেখবো না। আল্লাহ কয় আমি সব বুঝি, দেখবা কেমনে, দেখার পাওয়ার তো আর নেই। এই জন্য আদমের মতো হওয়া লাগবে। গুনাহ যখন করবা দেরি করা যাবে না, তাওবা করতে হবে, অপেক্ষা করা যাবে না।
এখন ইবাদত কি? আল্লাহ যে বলছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত আল্লাহর করতে হলে ইবাদত কাকে বলে জানা দরকার আছে কিনা? না জানলে কেমনে ইবাদত করবেন? আমাদের দেশের লোক ইবাদত অনেকেই বোঝে না। তারা মনে করে নামাজ তো পড়ি, আমি তো আল্লাহর ইবাদত করি। আজান হলো, আমি তো আর মন্দিরে যাই না, মসজিদে যাই। ফজরের আজান হলো, মসজিদে গেছি। জোহরের আজান হলো, আবার মসজিদে গেছি। আমি তো ফেগোডায় ঢুকিনি, আমি তো গির্জায় যাই না, মাগরিবেও মসজিদে যাই, জোহরেও যাই, আসরেও যাই, 5 ওয়াক্তে যাই। ইবাদত তো আল্লাহরই করি, আমি অন্যের ইবাদত কখন করলাম? আমি তো আল্লাহর ইবাদতই করি। সুতরাং আমি প্রথম আদেশ তো মেনে লাইছি। তাই নামাজ পড়ে মুছে তেল দেয়, জান্নাতের কাঁঠাল খাবে, কষ্ট যেন না লাগে, অথচ সুদেও টাকা লাগাইয়া রাখছে। এমন নামাজি আছে না নাই? আমি তো নামাজ পড়ি, আল্লাহর তো ইবাদত করি। জিকির করে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো কোনোদিন আল্লাহ ছাড়া অন্যের জিকির করি নাই। আমি তো আল্লাহর জিকির করছি, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। 100 দানার আমার ছিল তাসবিহ, এখন 1000 দানার বানাইছি, বিশাল তাসবিহ। সকাল সন্ধ্যা জিকির করি। হুজুররা বলছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ বলেছেন, কেউ একবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বললে তার মিজানের পাল্লা সওয়াব দিয়ে ভরে দেয়া হবে। আকাশ এবং জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। এজন্য আমি প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই, 100 দুনিয়া ভর্তি করি সওয়াব দিয়া। অফিসে গিয়ে 2-4 হাজার ঘুষ খাইলে অসুবিধা কি? জিকিরও করে ঘুষও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, এমন অফিসার আছে না? না, আরে বাবা রে বাবা, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, জোহরের আজান। এখন ক্লায়েন্টকে কয়, আপনি এখন বসেন, আমি নামাজটা পড়ে আসি। ওই বাবা, নামাজ পড়ে আসে, এবার কয় দেন, এবার দেন, দেন 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 দেন। নামাজের আগেও ঘুষ খাইছে, নামাজ থেকে আসার পরে ঘুষ খায়। সে মনে করে আল্লাহ জিকির করি, ইবাদত করতেছি, নামাজ পড়ি, আমি তো জান্নাতি। কে তোমাকে বলেছে এটা ইবাদত না? ইবাদত না। ইবাদত কারে কয় তুমি বোঝোই নাই দোস্ত। তুমি মনে করছো নামাজ ইবাদত। আরে ভাই, নামাজ যদি ইবাদত হতো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন এ আয়াত আল্লাহ নাজিল করতো কেন? আর ইবাদত করলে তো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতকারী প্রকৃত অর্থে তুমি যদি হতে পারো, নিশ্চিত তুমি জান্নাতি। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে হাশরের ময়দানে ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি, ও প্রশান্ত আত্মারা, আমার ইবাদতকারীদের কাতারে ঢোক। তখন ইবাদতকারী প্রাণগুলো, আত্মাগুলো লাইনে খাড়াইয়া যাবে। রাসূলুল্লাহ বলেন তারা জান্নাতীরা হবে 120 কাতার। তার মাঝে 80 মিন উম্মতি, শুধু আমার উম্মত হবে 80 কাতার। 40 মিন সাইরিল উমাম, আর আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত হবে 40 কাতার। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে ঢুকে যাও। যারাই ঢুকে যাবে, আল্লাহ এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার জান্নাতে প্রবেশ করো। ইবাদত করলে জান্নাত নিশ্চিত, আল্লাহর ঘোষণা। কিন্তু আপনি যে নামাজকে ইবাদত করে ইবাদত মনে করে বসছেন, আপনি ভুল করলেন। কারণ নামাজীদের জন্য ওয়াইল দোজক, এমন নামাজিও আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বেনামাজির কি মুসল্লি কয়নি? ও বন্ধু বলুন তো, ঘুমিয়ে গেছেন রাতে,
ফজরের নামাজ পড়ার সময় টের পান নাই, ঘুম থেকে জেগে দেখেন ঘড়ির দিকে তাকায়া সূর্য উঠতেছে। যেমন আজকে সকালে সূর্য উদয় ছিল 6টা 36 ঢাকার কথা বলছি। আপনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন বাজতেছে 6টা 40, 36 সূর্য উদয় শুরু, ফজরের নামাজটা পড়া হয়নি। এখন কি আপনি নামাজ পড়বেন না একটু অপেক্ষা করবেন? কোনটা করবেন? সূর্য ওঠার সময় নামাজ পড়া কি জায়েজ? সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, সূর্য মাথার উপরে থাকলে নামাজ পড়া যাবে না। তবে ইল্লাল আসর, ওই দিনের আসরের নামাজ জায়েজ। সূর্য ডোবার সময় জানাজার নামাজ পড়া যাবে না। আপনার জোহরের নামাজটা কাজা ছিল, ফজরের নামাজটা কাজা ছিল, সূর্য ডোবার সময় কাজা নামাজটা পড়বেন না। 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আপনি পড়েন প্রায় সময় সুযোগ পাইলে, কিন্তু সূর্য ডুবতেছে নফল নামাজ পড়া যাবে না। আসরের পরে নফল নামাজ এমনো মাকরুহ, আর সূর্য ডোবার সময় হারাম। সূর্য মাথার উপর আসলে পড়বেন না। সূর্য উঠতে সময় লাগে প্রায় 23 মিনিট। সূর্য তো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, উঠতে অনেক সময় লাগে। আরে ভাই, সূর্য যখন একবারে মাথাটা উকি দেয়, সামান্য সুতা পরিমাণ উপর উঠছে, তখন দুনিয়াতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। কারণ দূরত্ব 9,30,00,000 মাইল। তার আলো ছুটলে তো লাগে 8 মিনিটের উপরে, এরপরে সে অনেক বড়, উঠতে সময় লেগে যায় প্রায় 23 মিনিট। তাই আপনি ওই টাইমে নামাজ পড়বেন না। সূর্য উদয়ের সময় নামাজ পড়া হারাম, নিষেধ। পড়লে উল্টা কবিরা গুনাহ হবে। তো নামাজ যদি ইবাদত হতো, আপনি চুপ কইরা ফিরালেন, অসুবিধা কি? এটা তো ইবাদত। রোজার নাম ইবাদত নয় রে দোস্ত। তাহলে তো ঈদের দিনে রোজা রাখলে সওয়াব হতো। ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? ও বন্ধু, আসলে ইবাদত কি? ইবাদত কি? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহর কথা মতো আদেশ নিষেধের আলোকে জীবন পরিচালনা করা। আল্লাহ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। নবী মুহাম্মদ যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই সবটার নাম হলো ইবাদত। তো নামাজ রোজা কি? এগুলো ইবাদতের একটা অংশ মাত্র। আপনি ইবাদত করে জান্নাতে যাবেন, শুধু নামাজ পড়ে নয়। কি ভাবছেন আপনি? হুজুরদের ওয়াজ শুনে খুবই খুশি, নামাজ জান্নাতের চাবি। তাই নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত পড়ে, এই শীতের মাঝে ফজরের নামাজটাও পড়ে, কোনোটাই মিস দেয় না। কিন্তু আবার বন্ধু পরের জমি দখল করে রাখছে। বাবা মারা গেছে, 10 বছর হয়ে গেল, বোনের সম্পদটা দেয় না, জমিন কমে যাবে। কয় কি কয়? ফজরের নামাজ, সব নামাজ পড়ি, নামাজ জান্নাতের চাবি। চাবি যদি পাইয়া যায়, জান্নাত ঠেকায় না রে দোস্ত। লাইসা বিইফতাহিন, লাইসা বিমিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। হাদিসের ভাষ্য হলো, এমন কোন চাবি নাই যেই চাবির দাঁত নাই। সব চাবির দাঁত আছে না নাই? দাঁত যদি ক্ষয় হইয়া যায়, ওই চাবি দিয়ার তালা খোলে না। লাইসা বিমিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। নামাজ আছে, এমন নামাজ পড়ো যেই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নিয়মিত অন্যায় করে, নামাজও পড়ে, তার নামাজটা নামাজ না, দেখতে নামাজের মতো।
কদাচিৎ গুনাহ হবে, কদাচিৎ, কন্টিনিউ গুনাহ হবে না। মুমিন কখনো কন্টিনিউ গুনাহ করতে পারে না। ব্যবসা করেন কত বছর ধরে? কয় হুজুর 10 বছর। মালে ভেজাল মিশান কত বছর? কয় হুজুর 10 বছর। ব্যবসা করেন কত বছর? হুজুর 5 বছর। ওজনে কম দেন কত বছর? কয় হুজুর 5 বছর। শুরু থেকে শুরু করছি, এখনো মিস করি। বছরের পর ঘুষ খায় বছর, বছরের পর বছর সুদে টাকা লাগায়, বছরের পর বছর ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষের হক নষ্ট করে, মিথ্যা কথা বলে দোকানদারি করে, কন্টিনিউ যে গুনাহ করে তার ঈমানটাই থাকে না। ঈমানই থাকে না, কিসের নামাজ? গুনাহ হয়ে যাবে হঠাৎ কদাচিৎ। আমাদের ভিতরে নফস আছে না? নফসের ধোকায় পড়ে যাবেন। আমার বন্ধু, আপনার ভিতরে ক্রোধ আছে, লোভ আছে, হিংসা আছে, নফসানিয়ত আছে, নফসানিয়ত। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নফস আপনাকে খারাপ কাজে তাড়িত করবে, মাঝে মাঝে গুনাহ হয়ে যাবে, আবার সাথে সাথে ফিরে আসা লাগবে তাওবা করে। কিন্তু যে ব্যক্তি গুনাহ করছে বুঝতে হবে তার ঈমানটা আগের জায়গায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি মাল ঈমান? আল্লাহর রাসূল, ঈমান কারে কয়? আমার ঈমান আছে না নাই আমি কেমনে বুঝবো? বিশ্বনবী তখন বলেন, ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ঈমান আছে না নাই তুমি কেমনে বুঝবা? জানতে আইছো? তাহলে শোনো, যখন ভালো কাজ করলে তোমার মনে আনন্দের হিল্লোল বয়ে যাবে, মজা লাগবে। 100 টাকা আল্লাহর রাস্তা দান কইরা তোমার অন্তরে মজা লাগবে, যদি আরো 200 দিতে পারতাম, আরো বেশি দিতে পারতাম। 100 টাকা আমি দিয়েছি গরিবের হাতে নয়, দিয়েছি আল্লাহর হাতে। গরিবের হাতের উপর আল্লাহর হাত আছে না নাই? সহিহ বুখারীর riwayat, যদি হালাল কামাই থেকে আপনি দেন, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব, হালাল কামাই থেকে যদি একটা খেজুর আপনি দান করেন, ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি, ওই ফকিরের হাতে পড়ার আগে আল্লাহ নিজে ডান হাতটা বিছায়া দেয়। আজকে তাহাজ্জুদ পড়ছি, মজা লাগে, মজা। আজকে আমি ভালো কাজ করেছি, ভালো লাগে। যখন তুমি গুনাহ করবা তখন আর মজা লাগবে না, কষ্ট লাগবে। হায়রে করলাম কি, আজকে ফজরের নামাজটা কাজা হয়ে গেল, হায়রে আল্লাহ কথায় কথায় একটা মিথ্যা বলে দিলাম, হায়রে বন্ধুর পাল্লায় পরে আজকে একটু হারাম টাকার চা খাইয়া লাইছি। কামনা করছি কি? মনটা বড় খারাপ। গুনাহ করার পরে যদি মন খারাপ না হয়, বুঝবা তোমার ঈমানটা আগের জায়গায় নাই। ইবাদত মানে আল্লাহর আইন মেনে চলা। এখন আল্লাহর আইনের ভিতরে নামাজ আছে কিনা কথা বলতে হবে। রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? তবে চোর ধরে হাত কাটো, এটা আল্লাহর আইনে নাই। আছে তো নামাজ রোজা মানলা, ওইটার খবর কি? ইবাদত বুঝি শুধু নামাজ রোজা? কেডা তোমারে কইছে? আল্লাহর আইনের মাঝে ডাকাত ধরে শুলে দেয়া আছে, জেনা করলে 100 বেত লাগানো আছে, বিবাহিত হলে পাথর মারার কথাও আছে, মদ পান করলে 80 বেত লাগানোর কথা আছে। সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আদালত, বঙ্গভবন, গণভবন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ পুরা দেশ আল্লাহর আইনে চালাতে হবে। কোরআনের মাঝে সে আদেশও আছে, আছে না? ইবাদত মানে তো হলো আল্লাহ রাসূল যা বলেছেন করো। তো আল্লাহ কসুরের হাত কাটো, আপনার কি খবর? আপনি বললেন হুজুর আমার তো আর হাতে ক্ষমতা নাই, এটা তো রাষ্ট্রের দায়িত্ব।
এখন রাষ্ট্রে যারা ক্ষমতাবান, আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে। আর আপনারা যদি তাদেরকে নেতা বানান, ভোট দিয়া, পরামর্শ দিয়া, সাপোর্ট করে, আপনাকেও জবাব দিতে হবে। গুড়া গায়ে আপনার কান্দে হয়, ঠিক না? একই কাম আপনি করছেন, সাপোর্ট করছেন, ওদেরকে সাপোর্ট করেছেন। মানুষগুলো যারা মাঠ মাহফিলে বসে আছি, আমরা মসজিদে যাই, আমরা জুমার নামাজে হাজির হয়ে যাই। বাংলাদেশের মুসলমান আমরা নামাজিরা যদি শুধু বলে দিতাম আল্লাহর আইনের পক্ষে যারা নাই তাদের সাথে আমরা নাই, তাহলে যেই দলই ক্ষমতা আসুক কোরআন দিয়ে দেশ চালাতে বাধ্য হতো। কিন্তু আমরা বুঝি ইবাদত মানে তো নামাজ রোজা। আমার বন্ধু, আপনার 3.5 হাত বডি, 3.5 হাত বডির মাঝে চোখ আছে, কান আছে, ফুসফুস, কলিজা, যকৃত সব আছে। এই সবগুলো যখন এক জায়গায়, তখন এটার নাম হলো মানুষ। কিন্তু কল্লা ডাকা এটা যদি আলাদা করে দেন, এটার নাম কল্লা, এটার নাম আর মানুষ। আপনার ফুসফুস বড় দামি, ওটা যদি হাওয়া পাস না করে আপনি নিঃশ্বাস নিতে পারবেন? এখন যদি বুকটা ছিঁড়ে ফুসফুস আলাদা করে কোনো একটা প্লেটের মাঝে রেখে জিজ্ঞাসা করে এটার নাম কি, কেউ বলবেনি মানুষ, বলবে এটা ফুসফুস। চোখ আলাদা করলে তার নাম আর মানুষ না, এটা না, এটা চোখ, এটা নাক, আলাদা করো এটা হাত, আলাদা করো এটা পা, তাহলে মানুষটা কই? মানুষ হলো সবগুলো যখন একত্র হবে। নামাজের নামে ইবাদত না, রোজা ইবাদত না, হজ ইবাদত না, এগুলো ইবাদতের এক একটা অঙ্গ। পুরা ইসলাম এক জায়গায় একত্রিত যখন করবা, এটার নাম হবে ইবাদত। সবটা যখন মানবা তখনই জান্নাত পাইবা। আমার ভাইয়েরা, সে ইবাদত করতে রাজি হওয়া দরকার আছে না? না, এটা আল্লাহর প্রথম ফয়সালা, 1 নম্বর অর্ডার। দ্বিতীয় অর্ডার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আল্লাহকে যারা খুশি করে জান্নাত পেতে চাও, শোনো, আল্লাহ বলেন তোমার মা বাবা না থাকলে তুমি দুনিয়ায় আসতে পারতা না, তারা তোমার দুনিয়া আসার মাধ্যম, তাই তাদের প্রতি ইহসান করো। আল্লাহকে খুশি করে জান্নাত নিতে চাও, তাহলে মা বাবার কাছে দৌড়াও, তাদের কাছে যাও। রিদাল ওয়ালিদাইন ফি রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন। আমি আল্লাহকে খুশি করতে যদি চাও, আগে মা বাবাকে খুশি করে আসো। তোমার মা বাবার সন্তুষ্টি আমি আল্লাহর সন্তুষ্টির ফাউন্ডেশন। তারা যদি নারাজ থাকে, তুমি যতই নামাজ রোজা করো, আমি আল্লাহকে খুশি করতে পারবা না। ও আমার ভাইরা, নামাজের মাঝে আরকান আহকাম 13 ফরজ। আপনি ওযুটা খুব সুন্দর করে করলেন, কিন্তু রুকু বাদ দিয়া নামাজ পড়ে লাইলেন, নামাজ হয়েছে? এটাও গুরুত্ব দিতে হবে, এটাও ফরজ। আবার রুকুটা সুন্দর করে দিলেন, একবারে 3 তাসবির জায়গায় আপনি 13 তাসবিহ পড়লেন রুকুতে, কিন্তু সিজদা একটা কম দিলেন, হইব তো? তো আল্লাহর বিধান যা আছে সবটা যদি ইবাদত হয়, তাহলে পিতা মাতার প্রতি ইহসান করা এটাও ইবাদতের একটা বড় অংশ। আমরা যারা আল্লাহকে খুশি করতে চাই, তাদেরকে খুশির কিছু নিয়ম আল্লাহ এবং রাসূল বাতলায়া দিছে, এটা শিখতে হবে। ও বন্ধু, যারা ভালো ছাত্র, পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট করে, তারা কিছু টেকনিক অবলম্বন করে। যখন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে ভালো ছাত্র ছিলাম, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম, পরবর্তী বিভিন্ন ক্লাসে বোর্ড স্ট্যান্ড করেছি। কেমনে লিখলে কোন টেকনিক অবলম্বন করলে রেজাল্ট ভালো করা যায়, এগুলো খুব রপ্ত ছিল। প্রশ্ন হাতে পেয়ে ফার্স্ট কাজ ছিল দোয়া দুরূদ পড়ে বসে প্রশ্ন হাতে লইয়া আগে কলম দিয়া দাগ দিতাম, কোনগুলো বেশি কমন, এগুলো টিক চিহ্ন দিয়ে দিতাম। 1-1.5 মিনিটের ভিতরে
তারপরে যেগুলো একটু কম কমন সেগুলো পরে। কারণ যখন এক্সামিনার আমার পেপার কাটবে আর আমার যেগুলো ভালো মুখস্থ এগুলো আমি লিখতে থাকবো, এক্সামিনার পড়তে থাকবে, টিক চিহ্ন দিতে থাকবে, খুশি হতে থাকবে, আনন্দ মনে তৈরি হবে, মনে মনে বলবে ছেলেটা খুব ভালো ছাত্র, 10-এর মাঝে নয়, 10-এর মাঝে নয়, 10-এর মাঝে নয়, এরকম দিতে দিতে এবার যখন একটু কম লিখছি ওখানে আসবে, কিন্তু আমার প্রতি একটা ভালোবাসা তো আগে তৈরি করে লাইছি। বুঝেন নাই কথা? এখন সে 10-এর মাঝে 9 দিয়ে তো অভ্যাস হয়ে গেছে, সেখান থেকে 6 আইতে পারবো না, এখন টানে টানে 7 দিয়ে দিব, 8 দিয়ে দিব। বুদ্ধি লাগবে, বুদ্ধি। এখন আল্লাহকে খুশি করা সহজ নয়, কারণ তুমি কয়টা সেজদা দিয়ে আল্লাহরে খুশি করবা, কিছু বুদ্ধি রাসূল বলে দিছে, ওই বুদ্ধিগুলো কাজে লাগাইলে তারে খুশি করা যায়। আমরা যে নামাজ রোজা দিয়ে আল্লাহরে খুশি করতে চাই, বন্ধু শুনুন, রাসূলুল্লাহ বলেছেন লান ইউনজিয়া আহাদুকুম আমালুহু, তোমাদের কারো আমল তাকে মুক্তি দেবে না, দেবে না। সাহাবারা এবার বলল আওয়ালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের আমল তো কম। এগুলো পরে দিন, মাঝখানে এসে ডিস্টার্ব, প্রশ্ন উত্তর পরে যদি থাকে। আরে বুদ্ধি না থাকলে ঘর জামাই থাকা লাগবে, আলোচনা চলতেছে এর মাঝে এসে একটা প্রশ্ন দিয়ে তো কি জানি বলতেছিলাম, বুদ্ধি লাগবে। হ্যাঁ দিছেনি নষ্ট করে। আচ্ছা যাই হোক, বলতেছিলাম বুদ্ধিমত্তার কথা, এই তো। আচ্ছা আমার বলতেছিলাম বন্ধু, কারণ একামল মুক্তি দেবে না। সাহাবারা শুনে বলল আওয়ালান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো বুঝে ফেলছি আমাদের আমল তো কম, আমরা তো 3 বার তাসবিহ পড়া হরান হইয়া যাই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এক নিঃশ্বাসে 3 বার পড়া যায়, কিন্তু ইমাম সাহেব তো পড়ে সুবহান রাব্বিয়াল আলা। আমারটা তো শেষ, হুজুর তো ওঠে না, তাই কাশ দিয়া মিস কল দে। ঠিক না? নামাজের অবস্থা, আরে বাবা রে বাবা, মানে হুজুর আপনি কদ্দুর গেছেন, আমার তো শেষ। আমাদের ইবাদতের অবস্থা এত খারাপ, রমজানে বেশি করে দেখা যায় যে মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় মুসল্লি জায়গা দেয়া যায় না, আর যে মসজিদে ধীরস্থির ভাবে পড়ে 3 কাতার 5 কাতারের বেশি পাওয়া যায় না। ইবাদতের অবস্থা খুবই কাহিল। বরং যদি হুজুর তাড়াতাড়ি তারাবি পড়াইতে পারে, যে 20 মিনিটে 23 রাকাত শেষ, তারাবিও 20 রাকাত, বিতিরও 3 রাকাত, 23 মিনিট 23 রাকাত, ঘড়ির দিকে চাইয়া কয় মাত্র 20 মিনিট, পরের দিন চাই কয় 18 মিনিট, বাহ হুজুর 2 মিনিট আগাইছে। সভাপতি সাহেব হুজুরের জন্য দুধ রোজ করেন, হাঁটুতে বলইব খাইয়া, যেন আগামী দিন 15 মিনিটে কাম সারাই দিতে পারে। মোবাইল হাতে লইয়া দোস্তরা দাওয়াত দেয়, আমরা হুজুর ফাস্ট, দ্রুত, বিমান কনকর্ডের ফেল। আস্তাগফিরুল্লাহ, কি যে নামাজ পড়ে, কেরাত পড়ে নিজেও বোঝে না। আলহামদুলিল্লাহ শোনা যায়, শেষে ওয়ালা দাল্লিন শোনা যায়, মাঝখানে গুনগুনানি ভ্রমণের গুঞ্জরণ, কি পড়েছে নিজে বোঝে না, মুসল্লিও বোঝে না। যখন কেরাত শুরু করে খতম তারাবি, শেষ দিকে জালিমিন কাফিরিন টান মারে, মুসল্লি বুঝে রুকুতে যাওয়ার টাইম হয়েছে। এমন তারাবি আছে না নাই? এগুলো ইবাদত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো কি ইবাদত না আল্লাহর সাথে তামাশা? তামাশা, তামাশা। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইবাদত তো অনেক সুন্দর, আমরা ইবাদত করে জান্নাত পাবো না, আল্লাহর খুশি করা কঠিন আমরা বুঝি। আল্লাহ তো এমন সেজদা চায়, এমন সেজদা আল্লাহকে দিতে চায় যে সেজদার মাঝে আমাদের মন বাজারে যাবে না, এমন নামাজ চায়
ওই নামাজে দাঁড়াইলে আল্লাহর সামনে থাকে, আমরা আল্লাহর সামনে রাইখা চলে যাই বাতের ডেগে, ঠিক না? আল্লাহর সামনে রাইখা বাতের ফাতি লেগেছে মন, যে বাবারে বাবা আজকে আসার সময় তো যে সুগেরান পাইছি, বাড়িতে কোরমা পোলাও পাকাচ্ছে, নামাজে খাড়ায় খাড়ায় জিব্বা লড়ায়, যে মজাটা কি হবে। আল্লাহ কি মনের খবর জানে না? আল্লাহ কয় তুই আমার সামনে রেখে বাতের ফাতি লেগেলি, এই তোর নামাজ। ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজে দাঁড়ান, সময় এত বেশি চলে যায়, তার মাত কাদামাহু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবীর দুই পা ফুলে যেত। তিনি যখন রুকুতে যেতেন, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে ভাবতাম রাসূল বুঝি সিজদার কথা ভুলেই গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলে এত লম্বা সময় সিজদায় কাটাতেন, আমি আয়েশা মাঝে মাঝে ভাবতাম, দুশ্চিন্তায় পড়ে যেতাম, আমার নবী বুঝি সিজদার মাঝে মারা গেছে। আমি পায়ের মাঝে সিমটি কেটে দিতাম, রাসূল পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই, এখনো জীবিতই আছেন। আওয়ালান্তা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি তো অনেক ইবাদত করেন, সাওমে বিসাল করেন, সাওমে বিসাল লাগাতার রোজা, মাঝখানে ইফতার নাই, সেহরি নাই, একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ইফতারও করে না, সেহরিও খায় না, এই রোজার নাম হলো সাওমে বিসাল। কি নাম? আপনি তো এত রোজা, এত লম্বা রোজা রাখেন। আল্লাহর হাবিবের এই সাওমে বিসালের খবর শুনে একজন সাহাবী সেও সাওমে বিসাল শুরু করলো। ইফতার বন্ধ, সেহরি খাওয়া বন্ধ, এখন বেড়াতে হাঁটতেও পারে না, লড়তেও পারে না, ক্ষুধা মইরা যাওয়ার অবস্থা, উপাস কতক্ষণ থাকা যায়। বিশ্বনবী খবর শুনলেন, জুমার দিন দাঁড়ায় গেলেন, জুমার খুতবায় বললেন লা তুওয়াসিলু বিসাওম, এই তোমরা কিন্তু সাওমে বিসাল রাখো না। ওই সাহাবী আবার কইয়া রাসূলুল্লাহ সামিতু ইন্নাকা তুওয়াসিল, আমরা কিন্তু খবর পেয়ে গেছি আপনি তো সাওমে বিসাল রাখেন। রাসূলুল্লাহ কোন আইয়ুকুম মিসলি, আমার মতো ক্ষমতা তো তোমাদের নাই। ইন্নাল্লাহ সাকানি ওয়া আত'আমানি, আমার স্বয়ং আল্লাহ খাওয়ায়া দেয়, আমার আল্লাহ পান করায় দেয়। এটা ভালোবাসার খাওয়া, ভালোবাসার পান করা, ওটা তোমাদের হবে না। তাই তোমরা রোজা রাখবে সূর্য সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, সূর্য ডুববে তোমার রোজা ভঙ্গ করো। আওয়ালান্তা ইয়া রাসূলুল্লাহ, রাসূল এত ইবাদত আপনি করেন, তাহলে তো আপনি জান্নাতে ইবাদত করে পাবেন। বিশ্বনবী জবাব দিল ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, ইবাদত করে আল্লাহরে খুশি করার মতো সামর্থ্য আমারও নাই। আমি ইবাদত করে আল্লাহরে খুশি করে জান্নাত পাবো এই সাহস আমারও নাই, তবে জান্নাত আমি পাবো কারণ আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। নামাজ রোজা করো, সব করো তার রহমতের আশায় করো, কিন্তু কিছু টেকনিক আছে যে টেকনিক অবলম্বন করে তাকে খুশি করা যায় খুব সহজে। এই কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি, বিশ্ব নবীর পরে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ওনার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের আপন চাচতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ হাবিবের দোয়ার বদৌলতে কোরআনের সবচেয়ে বড় আলেম ছিলেন। বিশ্বনবীর ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন মাত্র নাবালেগ থেকে বালেগ হইছে, বয়স কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের বুকের মাঝে হাত রেখে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুদ্দিন ওয়া ফাক্কিহুত তাওবিল, হে আল্লাহ তুমি আমার এই চাচতো ভাই ইবনে আব্বাসকে দ্বীনের বড় আলেম বানায়া দাও। আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন। কোরআনের এত বড় আলেম নবীর পর জমিনে আর একজনও নাই।
আবু বকর, ওমর ইসলামের কোরআনের যা বুঝতেন না ইবনে আব্বাস সেটাও বুঝতেন। সুবহানাল্লাহ। ফজিলতে জুজি হযরত ওমরের মতো প্রবীণ সাহাবী, এত বড় জলিল কদর সাহাবী, হাদিসে পাওয়া যায় যখন কোরআন মাজিদের কোন আয়াতের অর্থ অনুধাবন করতে কষ্ট হতো ওই ইবনে আব্বাসের ডাইকা কাছে বসায়া প্রশ্ন করে জেনে নিতেন। কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত ইবনে আব্বাস বলছেন, সহিহ বুখারীতে এসেছে, قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে মাওকুফ, ইবনে আব্বাস বলে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে কাছে পেতে চাও, আল্লাহর কাছে যেতে চাও, ইবাদত করো করো, তবে আমি ইবনে আব্বাস বলছি শোনো, মা বাবার খেদমত করে আল্লাহকে যত তাড়াতাড়ি খুশি করা যায় এমন ইবাদত আর একটাও নেই। ইন্নী লা আ'লামু আমালান, আমি এমন কোন আমলের কথা জানি না, আকরাবু ইলাল্লাহ মিন বিররিল ওয়ালিদাইন, ওই দুইজনকে খুশি করো, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, ওই দুইজন যদি খুশি হয়ে যায় আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন। আর শোনো দুনিয়ার মানুষ, ও দুজনকে নারাজ রেখে আল্লাহকে খুশি করা যায় না। জান্নাতের জন্যই তো হজে যাও, জান্নাতের জন্যই তো ফজরের টাইমে দোস্ত ঠান্ডা পানি ওযু করে মসজিদে যাও, জান্নাতের জন্যই তো মাহফিলে এসে বসে আছেন, জান্নাতের জন্যই তো রিকশাওয়ালা কষ্টে অর্জিত টাকাটা মসজিদে সাদা দেয়, ঠিক না? শুধু জান্নাতের জন্য। ও জান্নাতের জন্য মক্কায় যাও, অথচ তোমার ঘরে জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন জান্নাতে যেতে চাও তোমার বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। জান্নাতে ঢোকার যত দরজা আছে তোমার বাবা সবচেয়ে বড় দরজা, ঢুকে যাও, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগমানফু রাগমানফু রাগমানফু, তার নাক ধুলায় লুটে যাও, এর মানে সে ধ্বংস হোক। তিনবার বললেন সে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম তো ভয় পেয়ে গেলেন, রাসূল আজকে বদদোয়া দিচ্ছে কারে, অথচ তিনি তো বদদোয়া দেন না, ধ্বংস কামনা করেন না। একজন দাঁড়ালেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান, হে আল্লাহর রাসূল আপনি কাকে বদদোয়া দিচ্ছেন একটু যদি ব্যাখ্যা করে দিতেন। রাসূলুল্লাহ বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, আমি বদদোয়া দিচ্ছি আমার সে উম্মতকে যে উম্মত তার মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু জান্নাত পায় নাই। জান্নাতটা তার ঘরেই ছিল, সে চাইলে জান্নাতটা লুপে নিতে পারত কিন্তু নেয় নাই, এমন উম্মত আমার দরকার নেই। রাগমা আনফু, সে নাক তার ধুলাই লুটে যাক। এই জন্য আপনাদের বলছি বন্ধু, জান্নাত চান, মা বাবার খেদমত করেন, বিররুল ওয়ালিদাইন করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তিনি বলছেন দাখালতুল জান্নাহ, আমি মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। ওয়া সামিতু ফিহা কিরাব, আমি জান্নাতে ঢুকলাম, ঢুকে আমি শুনতে পেলাম মধুর সুরে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। আমি কেরাত শুনতে পেলাম, কেউ যেন কোরআন পড়ছে। আমি থমকে দাঁড়ালাম, জিবরিলকে প্রশ্ন করলাম মান হুয়া। মুসা নবীর উম্মত হলে তাওরাত পড়তো, আমি তো তাওরাত বুঝতাম না, সে কি কয় আমি তো বুঝতামই না। ঈসা নবীর উম্মত হলে ইনজিল পড়তো,
আমি তার ইনজিলের পাঠও বুঝতাম না, কিন্তু তার কেরাত শুনে আমি বুঝেছি কোরআন পড়ছে, নিশ্চয়ই সে আমার উম্মতি হবে। কে সৌভাগ্যবান উম্মত, জান্নাতে সে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম মান হুয়া, ও জিবরিল বলো তার পরিচয় কি? জিবরিল আমিন বলেন হুয়া হারিসা ইবনে নুমান। হে আল্লাহর রাসূল, এটা আপনার সাহাবী হারিসা। সুবহানাল্লাহ বলেন না হুজুর, আপনার সাহাবী হারিসা? অথচ হযরত হারিসা তখন ইন্তেকালই করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন মেরাজ থেকে, হারিসাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন হারিসা এমন কি ইবাদত তুমি করো, নেক আমল করো, আমি তোমারে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। ওয়া কানা বাররুন নাস বিউম্মি ওয়া কানা বাররুন নাস বিউম্মিহি। লোকজন এসে সাক্ষী দেয়, হারেসাও বলে হুজুর আমার একজন বুড়া মা আছে, যারে না খাওয়াইয়া আমি নিজে খাই না। তিনি বুড়া হয়ে গেছেন, গোসল করতে পারেন না, আমি নিজ হাতে গোসল করে দেই, আমি তার মাথার সিটি কাইটা দেই, আমি তার গায়ের মাঝে তেল মেখে দেই। আমার মারে আমি বড় ভালোবাসি, বড় ভালোবাসি। যদি এক্সট্রা কোনো নেক আমল থাকে এটাই আমার নেক আমল। রাসূলুল্লাহ শুনে তিনবার বললেন কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর। ও হারেসা, এটাই শ্রেষ্ঠ কাজ। তোমার মায়ের দোয়া দুনিয়ায় থাকতে তোমার জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে। এখন আপনারা যারা, আমরা যারা জান্নাত চাই, মা বাবার কাছে দৌড়াইয়া যেতে হবে কিনা? খেদমত করো, খেদমত করো, খেদমত করো, নিজেকে উজাড় করে দাও, তাদের খুশি করো দোস্ত। আরেকটি কথা বলি, মা বাবার মতো এমন কোন মানুষ দুনিয়ায় পাবা না যারে এত সহজে খুশি করা যায়। আমি আবুল কালাম আজাদ বিভিন্ন জায়গায় গেলে লোকজন খাওয়ায়, মাহফিলে যাই, হুজুর আইছে, ও বন্ধু যোগ্যতার আলোকে মানুষ খাওয়ায়, 10 পদ 12 পদ 15 পদ 20 পদ 30 পদ 50 পদ তরকারি করছে, যে বেশি করছে 50 পদ। হে মনে মনে কয় আজকে হুজুর এমন খাওয়ানি খাওয়াইছি, খুশি না হইয়া উপায় নাই। অথচ কান খুলে শুনুন, 100 পদ তৈরি করছে এমন খানাও আমি খাইছি। ধামরাইতে ধামরাইতে 100 পদ বানাইছে। এত কি খাওয়া যায়? শুধু দেখছি আরে, ওরে বাবা রে বাবা, করছেন কি? হুজুর আপনি আইছেন কোন? এখন আপনি 30 পদ খাওয়াই আছে, মনে মনে ভাবেন খুশি না হইয়া যাইব কই? অথচ আমি তো 100 পদের কথা মাথায় করে মনে মনে কই 70 পদ কম। কথা কি বুঝেন? আপনার পীর সাহেবরা আপনি খুশি করবেন, তাই আপনি 1000 টাকার বান্ডিল, 1000 টাকা 100 টাকা 1 লাখ হয়। ব্যাংক থেকে বলছেন ভাই আমার নতুনটা দিও, নতুন 1000 টাকার একটা বান্ডিল 1 লাখ হাজির করছেন। পকেটে লইয়া পীর সাহেবের কাছে গেছেন, হুজুরকে সালাম দিয়া বললেন হুজুর আপনার জন্য একটু ছোট্ট হাদিয়া আনছি। হুজুরের 1 লাখ টাকার বান্ডিলটা দিছেন, 1000 টাকার 100টা নোট। হুজুর উল্টায়া দেখছে, দেখে আরেকটা দিছে, ওকে ধন্যবাদ আপনাকে, দোয়া করি জাযাকাল্লাহ খায়রা। আর আপনি মনে মনে কইতাছেন হুজুর আজকে খুশি না হইয়া যাইব কই? কিন্তু হুজুর মনে মনে কয় গতকালকে একজনে 5টা বান্ডিল দিছিল, তুমি দোয়া পাইবা তবে তার থেকে 4 গুণ কম। কি দিয়া খুশি করবেন? কিন্তু আপনার মা বাবা এত কমে খুশি হয়, এত কমে কাউকে খুশি করা যায় না। আমি আবুল কালাম আজাদ খুশি হয়ে লাভ কি? আমার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। পীরকে খুশি করে লাভ কি? তার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। আর মা বাবাকে খুশি করতে বেশি কিছু লাগে না, খুশি করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না, ডাইরেক্ট কবুল। সেখানে যাও, সেখানে দৌড়ে যাও,
ও মুসলমান, লক্ষ্য করে দেখো ভাই আমার, আপনি আপনার মাকে বছরে 2 টাকা কাপড় দেন, 3 টাকা কাপড় দেন, 4 টাকা কাপড় দেন, যদি কোনো বছর 1-2টা বেশি দেন, দেখবেন মা কত খুশি। বাজার থেকে আপনি প্রতি সপ্তাহে পান নেন 1 বিড়া, এদেশে কি কয় বিড়া কয় না, বিড়াই বলে। আপনি 1 বিড়া পান প্রতি বাজারে নেন, বুধবারে 1 সপ্তাহ চলে। যদি আপনি কোন সপ্তাহে একটু 1.5 বিড়া দেন, 1/2 বিড়া বেশি নেন, আপনার মা বিড়াটা খুলে দেখবেন এত বড় একটা হাসি দেবে। লাখ টাকা দিয়েও এই হাসি পাওয়া যায় না। আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনি আপনার সন্তানের জন্য 1 কেজি আঙ্গুর কিনছেন, আপেল কিনছেন, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রী পরিবারের জন্য একটা কাতলা মাছ কিনছেন। আমি বলছি দোস্ত, মা বাবাকে খুশি করো, বুদ্ধি করো, টেকনিক কইরা খুশি করো, টেকনিক কাজে লাগাও। আপনি আঙ্গুর আপেলের যে পোটলাটা আছে, এটা আপনার স্ত্রীর হাতে দেবেন না, আপনার সন্তানের হাতে দেবেন না। আপনি এটা লইয়া আপনার মায়ের কাছে যান, আপনার মায়ের হাতে দেন, আপনি হাতে দিয়া কোন মা তুমি নাতি নাতকুল লইয়া খাও। মায়ের কলিজাটা এত বড় হয়ে যাবে, মুখে বলা লাগবে না, মা কলিজা ভরে দোয়া করবে। কিন্তু আমরা কি করি? আমরা তো উল্টা পথে চলছি, উল্টা পথে। বিয়ের আগ পর্যন্ত মা সারা কিছু বোঝে না, ঢাকা অফিস করে থাকে, ঢাকায় সকালবেলা ফোন দিয়ে অফিসে যায়, লাঞ্চ আওয়ারে আবার ফোন দিয়া খবর নে মা খাইছনি, অফিস থেকে ফিরে আবার মিস কল দিয়া মারে কথা কয়, ঘুমানোর আগে আবার 1 মিনিট কথা না কইয়া ঘুমায় না। বেতন পাইতে দেরি, বাড়িতে পাঠাতে দেরি করে না, মা সারা বোঝে না, বাপ সারা বোঝে না। বিয়েটা করাই দিলে 180 ডিগ্রি উল্টে যায়, বউ সারা বোঝে না। বউ পাইয়া মা বাবা ভুলে গেছে, বউয়ের কথা শুনে মা বাবাকে পৃথক করে দেয়, এমন জালেম সন্তান আছে না নাই? দোয়া নিতে হবে, দোয়া নাও। আমি বাবা হারাইছি গত বছর, দোয়ার একটা উৎস কমে গেছে। আমার বন্ধু, বাবার গুরুত্ব আগেও বুঝেছি, মরার পরে আরো বেশি বুঝতেছি। যখনই কোনো বিপদ হতো, কোনো সমস্যা হয়ে যেত, মোবাইল করে বলতাম বাবা একটু সমস্যায় আছি, দোয়া করিয়েন। সাথে সাথে দোয়া শুরু হয়ে যেত। ও দোয়ার জায়গাটা এখন আর নেই। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো মুসলমান, দাঁত হারায়া বুঝা লাভ নাই। দোয়া কবুলের জায়গা তোমার বাবা, তোমার মা। কোনভাবে তাদের মনে কষ্ট দেয়া যাবে না, আল্লাহ খুশি হয়ে যাবে। আর যদি উল্টা করো, উল্টা করো, তোমার কপালটা পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে। দুটো অপরাধ আল্লাহ ক্ষমা করেন না, আখিরাতের জন্য বাকি রাখে না। বাবানে মুআজ্জালান উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়াল উকুব। বিশ্বনবী বলেন, দুটো অপরাধ করিও না, করলে তোমার উপায় নাই। দুনিয়াতে তার মজা আল্লাহ তোমারে ভোগ করায়া ছাড়বে, তোমারে নিষ্কৃতি দেবেন না। নামাজ পড়নি দোস্ত, আল্লাহ যদি চান তোজকে নিয়ে শাস্তি দেবেন, চাইলে আবার ক্ষমা করেও দিতে পারেন। রোজা করনি, ভুল করে ফেলছো, 2-1টা ভাঙছো, তাওবা করো নাই, আল্লাহ চাইলে ধরবেন, আবার চাইলে ছাড়বেন, শাস্তি দিলে আখিরাতে দেবেন। কিন্তু দুটা অপরাধের শাস্তি আখিরাতের জন্য বাকি রাখে না। একটা হলো মা বাবার সাথে বেয়াদবি করলে তোমার উপায় নেই। তুমি আজকে ছেলে, কালকে বাবা হইবা। ও পুত্রের বউরা, পুত্র বধূরা শোনো, আজকে তুমি বধূ, কালকে শাশুড়ি হওয়া লাগবে। আজকে যে আচরণ করো, তিলকা আইয়ামুন দাবিলুহা বাইনান নাস,
আল্লাহর কোরআনের বক্তব্য আমি দিন ঘুরাইয়া দেই। তুমি যদি বাবার সাথে বেয়াদবি করো, তোমার ছেলে তোমার সাথে একই আচরণ করবে, না হয় কিয়ামত হবে না। আল্লাহকে আমি দিন ঘুরাইয়া দেবই। মানুষ বলে, বাংলায় প্রবাদ আছে, গ্রাম্য প্রবাদ হলো, ভালো করে ভালো পায় না, খারাপ করলে কি খবর। মা বাবার সাথে ভালো না করে উল্টা করবা, উপায় নাই। মা বাবার বদদুয়া তোমার জীবনটাকে ছারখার করে ছেড়ে দেবে, শান্তি কেড়ে নিয়ে যাবে, সন্তানগুলো অমানুষ হবে, তোমার কোনো কাজে মন ভালো লাগবে না, তোমার আয় রোজগারের মাঝে বরকত থাকবে না, দুনিয়াটা সংকীর্ণ হয়ে আসবে। আর যদি মা বাবা তোমার জন্য হাত তুলে দোয়া করে, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। সন্তানের শান্তি বেড়ে যাবে সংসারে। কিন্তু পরিতাপ পরিতাপ, বউয়ের কথা শুনে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় এমন সন্তানও আছে। দোস্ত, তুমি কেমনে মার সাথে কথা না বলে থাকো, কেমনে রাগ করো, মা বাবাকে নিয়ে ভাগাভাগি করো। বড় ভাইয়ের ঘরে 10 দিন, মেজো ভাইয়ের ঘরে 10 দিন, ছোট ভাইয়ের ঘরে 10 দিন ভাগ করছে, ভাগাভাগি করে। 10 দিন যখন চলে যায়, তখন পুতের বউ ইঙ্গিত দেয়, মা আমাদের ঘরে খানা আজকে শেষ। আজকে তো মেজো ভাইয়ের ঘরে হবে লজিং মাস্টারের মতো, তাদের কলিজাটা ভেঙে যায়। হে ভাই, 3 জনে ভাগ করে খাওয়াবা, 3 সন্তান আছে, ইসলাম মানা করে নাই, কোনো অসুবিধা নাই, 10 দিন খাবে। কিন্তু তোমাকে বলছি, তুমি ভাগাভাগি করবে না। তুমি তোমার মা বাবাকে বলে দিও, বউর সামনে দাঁড়া করাইয়া, আমার ঘরের দরজা 30 দিন খোলা, যদি ভাইয়েরা না চায় খাওয়াতে আমার আপত্তি নাই। বউকে বলে দিবা, এই ঘরে মা আছে, মা থাকবে, এই পাতিলের দেখছি ডাকনা মা উল্টাইয়া নিজে নিজে খাবে, কখনো চোখ গরম কর